আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটি ভিডিও। আজ আমরা বুড়িগঙ্গার নদী দিয়ে পার হয়ে কোনাখোলা শরীফ ফুড অ্যান্ড ড্রিম পার্কে যাচ্ছি। তো এখন নৌকাতে আমরা আমার ফ্যামিলি নিয়ে নৌকা পার হচ্ছি, নদী পার হচ্ছি। নদীটা এখন বড় হয়ে গেছে আর জোয়ারের পানি প্রচণ্ড বেড়ে গেছে। পানিগুলো খুবই পরিষ্কার। এই পানিটা খুবই কালো ছিল আগে, তো যেহেতু নতুন পানি, জোয়ারের পানি আসতেছে, পানিটা খুবই পরিষ্কার হয়েছে। তো আমার বাচ্চা খুবই সাহসী, আবতাহি। সাইডে যে দেখা যাচ্ছে পানি ধরে, অনেক মানা করলেও বারণ করলেও দেখা যাচ্ছে পানিটা ধরতেছে, খুবই আনন্দ পাচ্ছে, এনজয় করতেছে। আর আদিত্য তো খুবই ভয়ে ওইখানে আছে। চলে আসছি আমরা, এখন ঘাট থেকে নামবো। ঘাট থেকে নেমে আমরা একটা অটো নিব। অটো নিয়ে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক, এটা শরীফ অ্যাগ্রোভেটও একসাথেই আছে এখানে। এখন আমরা অটোতে যাব, যেহেতু নৌকা ভাড়া দিচ্ছে আমার ওয়াইফ। নৌকা ভাড়া বেশি না, 20 টাকা রিজার্ভ নিল, 20-30 টাকা। এখন আমরা অটোতে উঠবো। অটোতে আমরা ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে রওনা দিব উদ্দেশ্যে। তো রিক্সার মধ্যে খুবই মজা পাচ্ছে আবতাহি এবং আদিব। আমরা ফুড কোর্টের রাস্তার কাছাকাছি চলে আসছি মোটামুটি। এখন বেশিক্ষণ সময় লাগবে না, ইনশাল্লাহ আমরা চলে যাব। রাস্তাটাও খুবই ফাঁকা ছিল, সুন্দর, এনজয় করতেছে। এই যে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের সামনে, গেটের সামনে চলে আসছি আমরা। এখন মোটামুটি ভিতরে ঢুকবো। এই যে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের গেট, আমরা প্রবেশ করছি। আমরা এখান থেকে নেমে আমরা একটু সামনে যাব, টিকিট কাউন্টারে দেখবো টিকিট কত করে। খুবই সুন্দর একটি পরিবেশ, দুই পাশে গাছ লাগানো আছে, খুবই সুন্দর। আর আসলে অবশ্যই মজা পাবেন বাচ্চাদের নিয়ে আসলে। এখন আমরা মোটামুটি কাউন্টারের সামনে চলে আসছি টিকিটের জন্য। কাউন্টার বিশাল বড় কাউন্টার। আমরা এখানে দেখবো এই টিকিট কাউন্টারের এখানে লিস্টটা দেখবো, এখানে কোনটা কত ফি, প্যাকেজগুলো লিস্ট আমি একটু দেখবো। এখানে আপনাদের বাচ্চাদের জন্য আপনার 3 ফিট 11 ইঞ্চি পর্যন্ত যারা বাচ্চা আছে তাদের 50 টাকা করে, আর বড়দের জন্য অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে হচ্ছে প্রবেশ ফি। আর এখানে প্যাকেজ আছে, একটা 650 টাকা এবং 400 টাকার একটা প্যাকেজ আছে। এখন আমরা টিকিট নিব, যেহেতু আমার 2টা বাচ্চা আর হচ্ছে আমরা 3 জন আসছি। টিকিট নিয়ে নিয়েছি 50 টাকা করে বাচ্চাদের, আর হচ্ছে আমাদের জন্য 100 টাকা করে টিকিট নিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ টিকিট ডান। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে আপনার শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। আমরা এখন প্রবেশ করছি, আবতাহি আর আদিব আর আম্মুর সাথে যাচ্ছে। প্রবেশ করব এখন ভিতরে। ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ হবে, আশা করি। যাই দেখি, চলেন আমাদের সাথেই থাকুন। ভিতরে যেই আমরা দেখছি ঈদ মোবারক আমাদের স্বাগত জানাচ্ছে। এখানে সবাই ফটো সেশন করছে, ঈদ মোবারক। খুব সুন্দর, ভালোই লাগছে। এখন আমরা ভিতরে যাব। চলে যাচ্ছে আমাদের রেখেই, সে একা হেঁটে হেঁটে যাচ্ছে আর চারপাশে দেখছে। খুব সুন্দর, বাচ্চাদের নিয়ে আসতে পারেন, একবার যে ঘুরে আসতে পারেন, খুবই
সুন্দর। আপনারা যারা ঢাকা থেকে যেতে চান তারা হচ্ছে আপনার এই গুলিস্তান ভাগুবাজার দিয়ে আপনার কেরানীগঞ্জ হাটিবাজারের 0 পয়েন্ট থেকে একটি অটো নিয়ে 10 থেকে 15 মিনিট লাগবে। শরীফ ফুড অ্যান্ড থিম পার্ক, পাশাপাশি ম্যাজিক আইল্যান্ড আছে এখানে। আপনারা যেটাই মন চান সেটাই ধরে। আমার কাছে এখানে একটু খরচটা একটু বেশি লেগেছে। এখানে আমরা প্রজাপতির একটা গেট, 2টা গেট আছে, এখানে আমি একটু ছবি তুললাম। তো যাই বললাম, ম্যাজিক আইল্যান্ডের এখানে খরচটা এখান থেকে একটু খরচটা একটু কম। আর ম্যাজিক আইল্যান্ডে অনেক সুন্দর সুন্দর রাইড আসছে এখানে আছে। এখানে অনেক দামটা আমার কাছে একটু বেশি লাগলো। যাই হোক, এই প্রত্যেকটা রাইডে দেখা যাচ্ছে আপনার এইগুলোতে হচ্ছে 80 টাকা করে, সর্বনিম্ন হচ্ছে টিকিট 80 টাকা। আর হচ্ছে এখানে জম্বি বাড়ি আছে, মানে ভূতের বাড়ি, জম্বি হাউস, এখানে 200 টাকা। 93 ইয়ার্স, এটা হচ্ছে 150 টাকা করে। আর এইখানে সবচেয়ে বিরক্তকর একটা মানে খারাপ লাগলো যে যেখানে যান আপনার বাচ্চাদের জন্য আপনি প্রবেশ করলে আপনাদের জন্য টিকিট কাটতে হবে সেম প্রাইস। বাচ্চাদের খেলার যে স্পেসগুলো, মানে বাচ্চারা যারা খেলতে আর কেউ উঠতে পারবে না বা খেলতে পারবে না, তাদের জন্য আপনার এই বড়দের টিকিট কাটতে হবে যদি আপনি গাইডনেস দিতে চান। এটি সবচেয়ে একটু খারাপ। তো অনেকেই এটা নিয়ে অনেক কমপ্লেন করছে, অনেক রাগারাগি করছে। যেমন এই ভূতের বাড়ি বাচ্চাদের এখানে আপনার প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা করে। আমরা নেইনি, যেহেতু আমরা 5 জন আছি, আমরা চাইনি 1000 টাকা দিয়ে এটা দেখার জন্য। আর আদিব যেহেতু যেতে চায় না, একটু ভয় পায়, মূলত এই জন্যই যাওয়া হয় নাই। আমরা এখানে একটু ফটো সেশন করলাম, ছবি তুললাম। এখন আমরা যাব হচ্ছে 93 ইয়ার্স, এখানে যাব। এখানে একটু ফটো সেশন করবো, দেখি এটার শো কখন চালু হবে। আর মাইকিং অ্যানাউন্স করছে এখনই চালু হয়ে যাবে, তো আমরা দেখি। তো আদিব আফতাহি বলছে যে এখানে একটা ছবি তুলবে ব্যাডমিন্টনের সাথে। তো ছবি তোলার জন্য আমরা যাচ্ছি। আফতাহির অবশ্যই একটু মন খারাপ যে সে হচ্ছে জম্বি হাউসে যাবে, তো আদিব যাবে না, তো এই জন্য আর যাওয়া হয় নাই। তো এখানে আমরা একটু ছবি তুলব, ছবি তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দুজনে আফতাহির একটু মন খারাপ, আমি একটু ফিসকি মারলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর, বাচ্চাদের জন্য আনন্দ ময় একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। তো সন্ধ্যা হয়ে গেছে, এইখানে হচ্ছে শরীফ মেলামাইনদের কিছু শরীফ মেলামাইনের যে প্রোডাক্টগুলো আছে এই শপে, এখানে সবই কিছু পাওয়া যাবে। আর সবচেয়ে ভালো লাগছে আমার এখানে যে জুতোগুলো, বাচ্চাদের জুতাগুলো অনেক খুব সুন্দর ছিল। বাট আমরা এখান থেকে কোনো কিছু কিনি নাই, প্রচুর দাম বাইরের তুলনা থেকে। তো আমরা আস্তে আস্তে হচ্ছে বের হয়ে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন একটু বাচ্চার মা বলছে একটু দোলনা খাবে, তো বলছে ঠিক আছে খাও, দোলনা খাও। দোলনায় বসছে ঠিকই, দোলাইতে মানা করতেছে, ধাক্কা দিতে মানা করতেছে, সে ভয় পায়। তো আমরা এখন বের হয়ে যাব। ওই যে গেটটা দেখেছিলেন আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম, প্রবেশ করেছিলাম, এখন সন্ধ্যার মধ্যে রাতে খুবই সুন্দর লাগতেছে আলোতে। তো এইখানে আমরা এখন বের হব, এই যে বের হচ্ছি। তো আমার শালিকাকে বললাম তুমি একটু ভিডিও করো, আমি একটু বের হই। তো এই হলো, এখন বের হয়ে সামনের দিকে, এখন বাবুল্যান্ডের মতন বাচ্চাদের খেলার একটা জায়গা। তো এইখানেও হচ্ছে যে বাচ্চাদের জন্য আপনার 80 টাকা করে প্রবেশ মূল্য, এবং বাচ্চাদের গাইড দেওয়ার জন্য গার্জিয়ানরা যদি এখানে প্রবেশ করতে চান তাহলে এটার জন্য 80 টাকা আপনাকে প্রদান করতে হবে। তো এটা নিয়ে অনেকে কমপ্লেন করেছে, কেননা কিছুক্ষণ আগে একটা বাচ্চা একটা অ্যাক্সিডেন্টের মতন হয়েছে, জোরে একটা ধাক্কা লাগছে গ্লাসের মধ্যে। তো ওরা গাইডনেস দিতে পারে না, বাট হচ্ছে বাচ্চাদের অভিভাবক যদি 2-1 জন যায়
তাও তাদেরও এটা প্রবেশ মূল্য সেম ৮০ টাকাই দিতে হবে। এটা খুবই সবাই মানে এটা নিয়ে একটা কমপ্লেন করছে। তো ছোট, ছোট যারা বাচ্চা আছে একজন অভিভাবক যেতেই পারে, যেহেতু বেশি বাচ্চা এখানে থাকছে না। ৩০ মিনিট করে ৩০ মিনিট করে হচ্ছে আপনার টাইম। তো এখানে যে সুন্দরী মেয়েটা দেখছেন, এই মেয়েটা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তো আমি ১ম খেয়াল করিনি। পরে দেখি যে না, এই মেয়েটা আমাকে একটু ফলো করতেছে। পরে সামান্য একটু ভিডিও করে নিলাম। এখন ২ ভাই লাফালাফি করছে। খুবই আনন্দিত। আদিব একটু ১ম মানে তেমন একটা করে না। খেলছে না, ওর ভাল লাগে না, ওর লজ্জা পায়। তো আস্তে, আস্তে যখন ১০ থেকে ১৫ মিনিট যাওয়ার পরে তখন এই মজাটা ভালো একটা পাইছে। যাই হোক, খুবই সুন্দর একটা পরিবেশে আজকে দিন কাটাইতেছিলাম। ওরা ২ ভাই খুবই মজা করতেছিল। তো লাস্টে আসার সময় বলতেছে যে, "বাবা আমি আজকে থাকি, একটু থাকি। আজকে না যাই।" তো বলতেছে, "বাবা না, এটা যাওয়া যাবে না।" ২ ভাই খুবই মজা করতেছে, আনন্দ আনন্দ করছে। অনেকদিন পরে ওদের বাইরে নিয়ে আসছি, যেহেতু যাওয়া হয় না তেমন একটা। তো ভাবলাম যে ঈদের যাই, একটু ঘুরতে যাই। তো নিয়ে আসলাম শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে। তো বের হইলাম, বাচ্চারা খুবই আনন্দিত। আপনারা যদি যাইতে চান তো এখন আপনারা কদমতলী 0 পয়েন্ট থেকে আটিবাজারের যে রোডটি ওইখান থেকে আপনার অটো বা সিএনজি দিয়ে কোনাখলা শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে বললেই আপনাদের নিয়ে যাবে। সহজ একটি রাস্তা। আর আমার কাছে বেস্ট মনে হয়েছে যে আপনার ম্যাজিক আইল্যান্ডটা। আপনার ওইখানে ডাইনোসর এবং কিংকং বেশ কিছু সেন্সরের মাধ্যমে অনেক কিছু আছে। আর খুবই ভালো লাগছে ওইখানে। তো আপনারা চাইলে যেয়ে ঘুরে আসতে পারেন। যাই হোক, বাচ্চারা খুবই মজা করতেছে। আমারও ভাল লাগছে। এই যে আপনারা গেট দেখতেছেন, এইখানে আপনার এর আগে কিছুক্ষণ আগে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, মানে আপনার এমন জোরে বাড়ি খেয়েছে, মাথা ফুলে গেছে। তো এই জন্য অনেক অভিভাবক বলতেছে, আপনারা যেহেতু অভিভাবকদের ঢুকতে দিচ্ছেন না, আপনারা গাইডনেসটা আপনারা এরকমভাবে করছেন না কেন, আপনারা দেখতেছেন না কেন? বাচ্চাদের তো কোনো নিরাপত্তা নেই। যাই হোক, আমি আমার বাচ্চাদের এটার জন্য টিকিট কেটে বাচ্চাদের গাইডনেস দিচ্ছি। যেহেতু এইখানে অনেক বাচ্চারা আছে, একটু ভুলবশত কোনো কিছু হলেই ব্যথা পাবে। যাই হোক, আমার বাচ্চাকে আমি খুবই ভালোবাসি, তাই টিকিট কেটেই প্রবেশ করেছি। আমি ক্যামেরাম্যান হয়েই আছি। খুবই আনন্দিত, মজা পাচ্ছে আমার বাচ্চারা। তো আপনারা চাইলে ঢাকার মধ্যে খুব সুন্দর একটি জায়গা, আপনারা আসতে পারেন বাচ্চাদের জন্য। খুব সুন্দর একটি জায়গা। যাই হোক, খেলতেছে বাচ্চারা খুবই মজা পাচ্ছে। এই যে এখানে আদিব এখন পুরা মোডে আছে। এখন অনেক মজা করতেছে। দুই ভাই একসাথে। আপটাই তো মহা খুশি। আপটাই আবার যেখানে যায় সেখানেই অনেক মজা করতে পারে। আদিবের একটু সময় লাগে। আদিব মানে একটু লজ্জা পায়। যেখানে যায় এখানে একটু লজ্জা পায়। তাই আপনার ওদের নিয়ে ২ ভাই নিয়ে দেখা যাচ্ছে ২ ভাইদের মধ্যে একটু দ্বন্দ্ব থাকে। আদিব যেখানে যায় আপটাহি ওইখানে যেতে চায় না একটা। তো ছোট মানুষ এখন কিছু বোঝে না। তো ২ ভাই ১ম এ বাসায় একই গেঞ্জি পড়ছে দেইখা এই ছোট ভাই পড়ছে দেখে বড় ভাই পড়বে না। আবার এইখানে আসলে দুজনকে ছাড়া বাঁচেও না। দুজনে খুবই মজা করতেছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে, যেহেতু বাচ্চারা অনেক আনন্দ করতেছে। মানে বাচ্চারা, পিতামাতারা তো হচ্ছে সন্তান যেখানে খুশি থাকে, আনন্দ পায়। বাচ্চারাও যেখানে মানে আপনার আনন্দ পায়, সেখানে বাবারাও খুব খুশি হয়। তো বাচ্চাদের জন্যই তো, সন্তানদের জন্যই তো বাবা-মা। তো আমরা অনেক আগেই এখান থেকে বের হয়ে গেছিলাম ৭ মিনিট আগে। দেখি প্রচণ্ড ঠান্ডা,
এই খেলাধুলার বাচ্চারা হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করার কারণও মানে ইয়েতেও আপনার হচ্ছে একটু ঘামতেছে না। এখানে একটা জিনিস আলহামদুলিল্লাহ বলতে হবে, ওদের এই রুমটা প্রচুর ঠান্ডা ছিল, এসি পর্যাপ্ত এসি দিয়েছেন। বাচ্চারা যিনি কোনো মতে মানে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করলেও যিনি আপনার না ঘামে, এই দিকটা ভালো। সব বাচ্চারা মোটামুটি মানে ঘামে নাই, কেউ বলতে পারবে না যে ঘামছে। আর সবাই বাচ্চাদের মধ্যে সবাই মজা এনজয় করেছেন এই বল যে কর্নারটা এখানে। তো এই যে আমার ছেলে এখন বের হয়ে গেছে, বের হয়ে এখন আবার একটু দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে একটু লাফালাফি করবে। আদিব আগে চলে গেছে আবতাহি। তো ওইখানে ছোট বাবুটা মানে ওই শুয়ে আছে। তো সবাই লাফাচ্ছে, অনেক খুবই আনন্দ, অনেক মজা পাচ্ছে। তো আমার দুইটায় এখন লাফালাফি করছে। বাবুটা ক্যামেরা দেখে সামনে এসে একটু আরো লাফালাফি করছে, যদি ওকে ভিডিও করি। যাই হোক, বাচ্চা এইখানেই সবচেয়ে মজা পাইছে। মনে হয় ৮০,০০০ টাকার আনন্দ এখানে পেয়েছেন। ৮০ টাকার টিকিট, ৮০,০০০ টাকার মতন আনন্দ করেছেন এখানে। সব রাইডের থেকে মনে হয় এইখানে বাচ্চারা খুবই আনন্দ পাইছে। তো এই যে বাবুটা মানুষ ছিল, লাফালাফি করবে না, তো ওই শুয়ে থাকবে, সবাই লাফাবে, ওই মানে ঝাঁকিতে অনেক আনন্দ পাবে। তো এখন আপনি নেমে যাচ্ছে, নেমে যে এখন সে আবার আদিব চলে যাচ্ছে ওইখানে কল্পনারে। আদিবে এটার মধ্যে একটু মজা পাচ্ছে বেশি। আদিব হচ্ছে কি, আপনি যেখানে যাবে সেখানেই হচ্ছে মানে ভাইয়া যেখানে যাবে সেখানে সে যেতে হবে। আর আদিবের হচ্ছে ভাইয়া ছাড়া কোনো কিছুই নাই। ভাইয়া যেখানে মজা করবে সেখানে আদিবও মজা করবে। তো দুই ভাই, আল্লাহর কাছে দোয়া করি যে দুই ভাই এভাবে যিনি মানে মিলেমিশে থাকতে পারে, বড় হলেও যিনি ভাই ভাই প্রতি ভালোবাসা থাকে। যাই হোক, আমরাও মোটামুটি ভিডিওর শেষের দিকে চলে আসছি। তো বাচ্চারা তো আসতেই চায় না, আসতে থাকতে চায়। তো বলছি বাবা না, এখন না, আবার পরে। তো সময় তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যেহেতু দেখি আদিবের হাত পা অনেক ঠান্ডা হয়ে গেছে। প্রচন্ড বাতাস ছিল, দুইজনেরই প্রচুর হাত পা ঠান্ডা হয়ে গেছিল। এই যে সুন্দরী ম্যাডাম, তো এখানে তাকে একটু আবার আমি ভিডিও করেছিলাম। তো সে প্রথমে আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, আমি তো আর খেয়াল করি নাই, কেননা বাচ্চাদের নিয়েছিলাম, ওরা কোথায় যায়, ব্যথা পায় কি না, ওদের নিয়েই আমি টেনশনে ছিলাম। ম্যাম যে অনেকক্ষণ তাকিয়েছিল, তো আমি খেয়াল করিনি। তো ক্যামেরা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার মুখটা নিচে নেমে ফেলছে, একটু মাথাটা নিচে করে ফেলছে, লজ্জা পেয়েছে। তো আমি যেখানে যাই সেখানে দেখি একটু তাকা থাকে, ভালোই করছে। পরে আবার দেখি যে আমার আবার গিন্নি, আমার মেম সাহেব যদি আমাকে আবার ফলো না করে, দেখে না দেখে, মেম সাহেব দেখলে তো ফায়ার হয়ে যাবে, পরে তো আনলিমিটেড রাগ থাকবে, রাগ ভাঙাইতে আমার সময় লাগবে। যাই হোক, আর বেশি দূরে আমরা যাই নাই, এই মেয়েটা ওই সাইডে চলে গেছে, আমি আর তেমন একটা করিনি। ওই মেয়েটার হচ্ছে ছোট্ট একটা বোন নিয়ে আসছিল, তো ভালোই সময় গেল, বাচ্চারাও অনেক আনন্দ করলো, মজা করলো, আমিও একটু এনজয় করলাম, মজা করলাম, একটু টাঙ্কিও মারলাম মাঝে মধ্যে। তো আপনারা যদি মানে আসতে চান তো আসতে পারেন বাচ্চাদের নিয়ে। রাস্তার পরিবেশও খুব সুন্দর। এখানে আপনার এইখানে শরীফ ফুড কোর্ট অ্যান্ড
ডিম পার্কের মধ্যে এই প্লেসটা। আর হচ্ছে আপনার জম্বি হাউসটা দেখা দরকার ছিল, বাট দেখি নাই। আদিব দেখবে না, এই জন্য আর আদিবের আম্মু বলতেছে না, ও না গেলে আর ওদের যাওয়ার দরকার নাই, পরে ভয় পাবে। এমনি রাতে ভয় পায়, ওদের কার্টুন দেখে ভয় পায়। তো এই জন্যই মূলত যাওয়া হয় নাই। আমার যেতে চাইছিলাম, আমার দেখে খুব ভালো লাগছিল, তো এনজয় করতে চাইছিলাম। যাই হোক, আমরা মোটামুটি আমাদের ঘোরা হয়েছে, মানে বাচ্চাদের জন্য বাচ্চারা খেলাধুলা ভালোই মজা করেছেন। এখন দেখেন এইখানে মোটামুটি বাচ্চারা অনেক বাচ্চারাই চলে গেছে। আমাদের এখনও সময় ছিল অনেক, প্রায় 10 মিনিটের মতন। যেহেতু আদিবের শরীর প্রচুর ঠান্ডা হয়ে গেছিল, এই জন্যই আমরা বেশিক্ষণ আর থাকি নাই, বের হয়ে গেছি। আপ্তাহি তো আসতেই চায় না, না বাবা আর একটু থাকবো, আজকে তাই থাকি এখানে বাবা, বাবা এখন আর যেও না, বাবা অনেক মজা পেয়েছে, বাবা যেও না বাবা। তো বললাম না বাবা যেতে হবে, যেহেতু তোমার হচ্ছে ভাইয়ার শরীর ঠান্ডা হয়ে গেছে, এখন চলো আমরা যাই। তো এরকম বসে সোজাইয়া তারপরে ওকে নিয়ে আসছি। যেহেতু আমাদের খুবই ভালো লাগছে, আর তো মানে মহা খুশি আপ্তাহি। এখন দোলনা খাচ্ছে দুই ভাই। আপ্তাহি তো দোল খাওয়ার জন্য পুরোই ফার্স্ট, ওকে আর কিছু বলা লাগে না। আদিব তেমন একটা পারে না, এই দোল খেয়ে আবার দৌড় দিয়েছেন। মানে এত দুরন্ত একটা ছেলে, এই থেকে এইখানে ওইখানে কোথায় দৌড়ে চলে যায়, ওকে খুঁজেই পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, যাই হোক খুবই ভালো লাগলো। আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর দাওয়াত রইল। এখন আমরা নদী পার হব, রাত হয়ে গেছে। নদী ঘাটে আমরা বসেছিলাম প্রায় 10-15 মিনিটের মতো নৌকার জন্য। এখন নৌকা আমরা পেয়েছি, নদী পার হচ্ছি। ঘাট পার হয়ে আমরা এখন যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে আপনার ঘাটের দিকে। যাই হোক ভালো থাকেন, আসসালামু আলাইকুম।